2 দিন পর দেখবেন মিজান আজহারি বাংলাদেশে এসেছে, এরকম নিউজ ছড়া যায়। টিএসসিতে উনি তাফসির করবেন। কয়েকদিন আগে আমি মিডল ইস্টের একটি দেশে ছিলাম, দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন। আপনারাও হয়তো দেখেছিলেন, কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ। আমরা যারা যাচাই বাছাই না করে এভাবে একটা নিউজ পেয়েই সাথে সাথে শেয়ার করি, অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে 10 জনের কাছে বা 100 জনের কাছে পাঠালেন, এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগিদার হলেন। আচ্ছা, একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পরপরই এরকম হয়? জীবিত মানুষকে ফেসবুকে পোলাপান মেরে ফেলায়। মোহতারাম, 2 দিন পরপরই ফেসবুকে ইন্টারনেটে কিছু নিউজ পাওয়া যায় যেগুলোর কোনো ভিত্তি নেই, অথচ এগুলো ছড়িয়ে পড়ছে। এই সমস্ত বিষয় যারা শেয়ার করে এবং বলে তাদেরকে গুনাহ হয় না? খুব ইম্পর্টেন্ট বিষয়। 2 দিন পর দেখবেন মিজান আজহারি বাংলাদেশে এসেছে, এরকম নিউজ ছড়া যায়। টিএসসিতে উনি তাফসির করবেন। কয়েকদিন আগে আমি মিডল ইস্টের একটি দেশে ছিলাম, দেখলাম যে গোটা ফেসবুকে ছড়িয়ে পড়েছে মুফতি কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন। আপনারাও হয়তো দেখেছিলেন, কাজী ইব্রাহিম সাহেব মারা গেছেন, গোটা বাংলাদেশ ছড়িয়ে গেছে। অথচ সে রাত্রে কাজী ইব্রাহিম সাহেব আমি একসাথেই ছিলাম মধ্যপ্রাচ্যের একটা দেশ। আসলে এই যে শোনার পরে এগুলোকে ধুমায় শেয়ার যারা করে, যাচাই বাছাই করে না কে নিউজটা ছড়ালো কে দিল, এরা মূলত গুনাহের ভাগিদার হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের মধ্যে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম। যাই হোক, আল্লাহ তাআলা কি বলছেন? ইন জাআকুম ফাসিকুম, যখন কোনো সংবাদ কোনো ফাসিক থেকে তোমাদের কাছে পৌঁছাবে, যাচাই বাছাই না করে সেটাকে প্রচার করবে না, প্রসার করবে না। এটা আল্লাহ তাআলা নিজে বলেছেন সূরা হুজুরাতের মধ্যে। এখন আমরা যারা যাচাই বাছাই না করে এভাবে একটা নিউজ পেয়েই সাথে সাথে শেয়ার করি, অনেক সময় মিথ্যা নিউজ আপনি যে 10 জনের কাছে বা 100 জনের কাছে পাঠালেন, এই নিউজটা প্রচারের কারণে প্রসারের কারণে আপনিও গুনাহের ভাগিদার হলেন। আচ্ছা, একটা মানুষকে মেরে ফেলা কয়দিন পরপরই এরকম হয়? জীবিত মানুষকে ফেসবুকে পোলাপান মেরে ফেলায়। এই 2 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ পরপরই হয়, যে মানে জীবিত মানুষকে মেরে ফেলায়। তা আসলে মানুষকে যে আপনি মেরে ফেলছেন, আপনার লাভটা কি? এই যে মিথ্যা কথা আপনি বলতেছেন, লাভটা কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মুনাফিকের আলামত হচ্ছে 3টা। 1 নাম্বার কি? ইদা হাদ্দাসা কাযিবা, যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে। ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করে প্রতিশ্রুতি দেয়। ওয়াইদা তুমিনা খানা, যখন কোনো কিছু তার কাছে আমানত রাখা হয় তখন সে তার খেয়ানত করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনি যে একটা নিউজ পেলেন, পাওয়ার পরে আপনি ছড়িয়ে দিলেন, ছড়িয়ে দেওয়ার কারণে আপনি মিথ্যা প্রচার করলেন। আর মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, মিথ্যা ছড়াতে পারে না। তাহলে আপনি এখানে মুনাফিকের কাজ করলেন, নেফাক আপনার ভিতরে ঢুকলো। আল্লাহর আদালতে কিন্তু এই জন্য আপনাকে দাঁড়াইতে হবে। তো একজন মানুষ মারা গিয়েছে, কয় সোর্স কি? কয় ফেসবুকে দেখলাম। আর ফেসবুকে সব জিনিস কি ফেসবুকে ভালো যায়? ফেসবুকে কি সব কিছু সত্য যায়? ফেসবুক তো অনেক নর্তকীয় চালায়, অনেক আলেম ওলামা চালায়, অনেক চোর ডাকাতও ফেসবুক চালায়, ব্যবহার করে আর কি। চালানো তো বলতে এটা প্যাডেল দিয়ে চালানো না, ব্যবহার করে। তো ফেসবুক ব্যবহার করে যেমনইভাবে নেতৃস্থানীয় মানুষ, বড় বড় আলেম ওলামা, তদ্রূপভাবে রাস্তাঘাটের যারা অশিক্ষিত হিরণ সেবন করে, নেশা সেবন করে, গাঁজা সেবন করে, তারাও কিন্তু ফেসবুক চালায়। চোর ডাকাতও ফেসবুক চালায়, নর্তকীরাও ফেসবুক চালায়। তো এখন ফেসবুকে একটা নিউজ পেলেই যে আপনি ছড়ায় ফেলবেন, এটা আপনার জন্য জায়েজ না, এটা আপনার জন্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ একটা কাজ। আরেকটা বিষয় আপনাকে বলি, সেটি হচ্ছে আপনার একজনকে ভালো লাগতেই পারে, সেটা মিজানুর রহমান আজহারিকে ভালো লাগতে পারে, শেখ আহমদুল্লাহ সাহেবকে ভালো লাগতে পারে, XYZ যে কোনো ইসলামিক স্কলারকে আপনার ভালো লাগতে পারে। এই ভালো লাগার অর্থ এই না যে অন্ধভক্ত হয়ে আপনি উনি যা করবে সেটা আপনাকে প্রচার করতে হবে, উনি যা বলে নাই সেটাকেও আপনার বানায় প্রচার করতে হবে, উনি যেটা বলেছে সেটাকেও রসকস লাগা আরও প্রচার করতে হবে। এটা তো ওনারা বলে নাই। মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন, উনি কি একবারও বলেছেন কোথাও যে আমি বাংলাদেশে এসেছি? তো উনি বলেন নাই। ওনার যেখানে ভেরিফাই পেজ আছে সেখানে কোনো নিউজ নাই, আপনি ছড়াই দিলেন গোটা দুনিয়ায় যে মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছে। কাজী ইব্রাহিম সাহেবের ছেলে, মেয়ে, স্ত্রী
সবাই এখনও বাংলাদেশে আছে। তারা কেউ বললো না, ওনার ভাইও জানে না উনি মারা গেছে। ইভেন মিডল ইস্টের ওই দেশে ওনার সাথে আমার দেখা হলো, সে রাত্রে উনি আমার সাথে আছেন, আমি ওনার সাথে আছি। তো যখন প্রথম দেখা ঈশান নামাজের পরে আমি বললাম, হুজুর আপনি তো মারা গেছেন, গোটা দুনিয়া ছড়ায় গেছে, আপনি কিছু বলেন। আমি মারা গেছি মানে উনি মারা গেছে উনি জানে না, এই তো হচ্ছে মানে আমাদের চিত্রটা। হুজুরে আমি জিজ্ঞেস করলাম যে আপনি যে মারা গেছেন আপনি কি জানেন যে ফেসবুকে গোটা ছড়ায় গেছে? আমি মারা গেছি আমি জানি না। এই তো হচ্ছে দুনিয়া। যে কোনো জিনিস সামনে আসলেই আমরা প্রচার করব না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।